يومئذ تعرضون لا تخفى منكم خافية। রব্বুল আলামিন বলেন, সেই দিন উপস্থিত করা হবে সকল অপরাধীদেরকে হাসরের মাঠে উপস্থিত করা হবে। কোনো কিছুই তাদের সামনে গোপন থাকবে না, সবই প্রকাশিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনকে কাঁপিয়ে দেওয়া হবে, ঝাঁকুনি দেওয়া হবে, কাঁপুনি দেওয়া হবে, এই জমিনের ভিতরে মানুষ যে যা কিছু করেছে, যা গোপন রেখেছিল, সব কিছুই জমিন তা উদ্গীরণ করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে মানুষ যে যা কিছু করেছিল সব জমিন খুলে খুলে বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন উপস্থিত করা হবে সকল অপরাধীদেরকে, হাসরের মাঠে উপস্থিত করা হবে, কোনো কিছুই গোপন থাকবে না। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু ইকরাউ কিতাবিয়া। রব্বুল আলামিন বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও আমার আমলনামাটা একটু পড়ে দেখো। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তাকে সম্মানিত করা হবে, ইজ্জত করা হবে, তাকে সম্মান দেওয়া হবে। এবং যার হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে সে বুঝতেই পারবে যে আজকে হাসরের মাঠে আমাদেরকে সম্মানিত করা হচ্ছে। ডান হাতে যাদের আমলনামা দেওয়া হবে তারা বুঝতেই পারবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা অপরাধী হিসাবে উপস্থিত হব না, উপস্থিত হই নাই অপরাধী হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজকে আমাদেরকে সম্মান করেছেন, ইজ্জত করেছেন, তাই তারা আমলনামা পাবে। আমলনামা পাওয়ার পরে তাদের সাথে যারা অবস্থান করবে তাদেরকে বলতে থাকবে, এই নাও আমার আমলনামাটা একটু পড়ে দেখো। তাদেরকে বলা হবে আমার আমলনামাটা একটু পড়ে দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন ওই সমস্ত ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তি বর্গগুলি বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। জান্নাতীরা বলবে, আমরা জানতাম, নিশ্চয় আমি জানতাম হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখিরাতের আদালতে দাঁড়াতে হবে, হাসরের মাঠে সমবেত হতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের কৃত কাজ কামের সব কিছুই হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। এটা আমরা বুঝতাম, এটা আমি জানতাম, এটা আমি বিশ্বাস করতাম। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফলে রাশিগুলো তাদের সামনে অবনমিত থাকবে। কুতুফুহা দানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ফলরাশিগুলো অবনমিত থাকবে এবং তারা সন্তুষ্ট চিত্তে সেই দিন অবস্থান করবে হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা আজকে তৃপ্তি সহকারে আহার করো, পান করো। দুনিয়ায় তোমরা আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, আমার জমিনে আমার গোলামি করার জন্য দুনিয়ায় তোমরা শান্তিপূর্ণভাবে খেতে পাও নাই, দুনিয়ায় তোমরা শান্তিপূর্ণভাবে আরাম করতে পারো নাই, দুনিয়ায় শান্তিপূর্ণভাবে বিবি বাল বাচ্চা নিয়ে তোমরা আরাম করতে পারো নাই।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এই নাও আজকে তৃপ্তি সহকারে পান করো, কারণ তোমরা দুনিয়ায় অনেক কষ্টের জীবন যাপন করেছিলে। আমার প্রিয় ভাইরা, জান্নাতি বান্দা বান্দীদেরকে জান্নাতের পরম সুখ শান্তি আরাম আয়েশ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদেরকে জান্নাতের উত্তরাধিকারী দেওয়া হবে। জান্নাতি যারা হবে জান্নাতের উত্তরাধিকারী তাদেরকে বানিয়ে দেওয়া হবে। জান্নাতের উত্তরাধিকারী তারাই থাকবে। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে ইমানদারদের জন্য অনেক কষ্টের জীবন হবে। ইমানদাররা শান্তিতে থাকতে পারবে না, ইমানদারদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না। বিপদ আপদ মুসিবত জুলুম নির্যাতন নিপীড়ন সকল কিছুই তাদের উপরে চলতে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া সিজিনুল লিল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে বেহেশতখানা। কাফের যারা হবে, আল্লাহ দ্রোহী যারা হবে, ইসলাম বিদ্বেষী যারা হবে, দুনিয়ার জীবনটা তাদের জন্য হচ্ছে বেহেশতখানা। দুনিয়ায় যাহা কিছু করতে মন চায় তারা সবই করবে, অপরাধের সাথে জড়িয়ে থাকবে। খুন গুম ছিনতাই হত্যা ধর্ষণ লুণ্ঠন ইভটিজিং থেকে শুরু করে সকল কর্মকাণ্ড দুনিয়ার জমিনে তারা চালাতে থাকবে। কিন্তু একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি কখনোই এমন স্বেচ্ছাচারিতা জীবন যাপন করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমানদারদেরকে ভালোবাসেন, আর ইমানদাররাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। আল্লাহর নবী বললেন দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, অর্থাৎ দুনিয়ায় জেলখানায় যেমন কষ্ট করে জীবন যাপন করতে হয়, ইমানদাররা দুনিয়ার ভিতরে তেমনটাই কষ্ট করে জীবন যাপন করে। মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়, এক নয় দুই নয়, দীর্ঘ 13টি বছর ধরে মিথ্যা মামলার আসামি হয়ে 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকে। বাবা মা ভাই বোন থেকে শুরু করে কারোর সাথে সাক্ষাৎ পর্যন্ত করতে দেওয়া হয় না, তাদেরকে আসামি বানিয়ে দেওয়া হয়। মিথ্যা তহমাত দিয়ে, মিথ্যা অভিযোগ করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কাউকে কাউকে জেনাকারের অপরাধী হিসাবে অপরাধী সাব্যস্ত করা হয়। অথচ আজ পর্যন্ত দীর্ঘ 13টি বছর হয়ে গেল, কোরআনের পাখি আল্লামা মরহুম দিলওয়ার হোসেন সাইদি সাহেব, তাকে আজও পর্যন্ত ওই বাতিলের কারাগার থেকে তাকে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত তারা প্রমাণ করতে পারে নাই যে দেলওয়ার হোসাইন সাইদি সাহেব তিনি রাজাকার ছিলেন, তিনি জেনাকার ছিলেন, তিনি এই অপরাধ করেছিলেন। আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব তিনি একজন শুধু সাইদি সাহেব নন, তিনি শুধুই বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান কোরআন প্রেমী ইসলাম প্রেমীদের হৃদয়ের স্পন্দন নয়, তিনি হচ্ছেন সারা পৃথিবীর বুকে ইসলাম প্রেমীদের তিনি একজন অন্যতম ব্যক্তি, যাকে মহাব্বত করে ভালোবাসে, যার জন্য প্রতি বছর মক্কা মদিনার দাওয়াত স্পেশালভাবে থাকে। যে আল্লামা সাইদি সাহেবের হাতে হাত দিয়ে অসংখ্য অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, হাতে হাত দিয়ে কালেমা পড়ে তারা নিজেদেরকে ধন্য মনে করেছেন, মুসলমান হয়েছেন। তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার নাম হচ্ছেন মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব। তিনি কোরআনুল কারীমের পক্ষে তার গোটা জীবনটাকে পরিচালিত করেছেন, কোরআনুল কারীমের প্রচার প্রসার করেছেন। এই কোরআনুল কারীমের প্রচার করতে গিয়ে তিনি এমন সুন্দর করে কথাবার্তাগুলো উপস্থাপন করতেন, কথার মাধুর্যতা এত সুন্দর ছিল, কথার সৌন্দর্য এত সুন্দর ছিল যে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের
জবান থেকে কোরআনুল কারীমের তাফসির শোনার জন্য মানুষ আকাঙ্ক্ষিত লালায়িত হয়ে বসে থাকতো। যখন তারা কোরআনের মাহফিলে বসে যায়, চাতক পাখির মতো তাকিয়ে থাকে, তার কণ্ঠ থেকে এই সমস্ত কথাগুলি বেরিয়ে আসে। আমি দেখেছি, আমার নিজ দৃষ্টি দিয়ে আমি দেখেছি, সেই জায়গায় যত হাফেজে কোরআন যায়, আলেম ওলামাগুলি যায় তার তাফসির শোনার জন্য, অথবা এমনিতেই শুনে যে অবস্থায় হোক না কেন, তিনি যখন তেলাওয়াত করেন সাথে সাথেই তার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিত করে দিয়া তারাও তেলাওয়াত করতে থাকেন। কারণ এখানে কোরআনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আজকে দেখুন 2024 সালের 5 আগস্টে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তার এমপি মন্ত্রী পর্যন্ত সবাই পলাতক রয়েছে। এই স্বৈরাচারীর পতনের পরেও আজকে 2026 সালের সেই 5 আগস্ট, সেই 5 আগস্টেও দেখলাম এমন কিছু কিছু কুলাঙ্গারগুলি, কিছু কিছু দিনের দায়ীদের, যারা আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে ইতিমধ্যেই চলে গেছেন, সেই দিনের দায়ীদের ছবি সম্মিলিত একটি তারা ব্যানার হাতে নিয়ে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব সহ সকলের মুখে তারা জুতা মেরেছে, লাথি মেরেছে, অপমান অপদস্থ করেছে। আহারে, তোমরা সাইদি সাহেবের চেহারায় জুতা মারো নাই, তোমরা তোমাদের নিজের ভাগ্যে উপরে তোমরা লাথি মেরেছ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেছেন তারা চলে গেছেন। তাদের একটাই কামনা বাসনা ছিল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তাদের চিন্তা চেতনা একটাই ছিল, আয় আল্লাহ তাআলা, তোমার পথে শাহাদাতের মওত দিও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেছেন বলে আমি আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা শাহাদাতের মৃত্যু কামনা করতেন। আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেব বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, আর কত রক্ত লাগবে? আল্লাহ, তোমার এই জমিনের দিনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ, আমার জীবনের বিনিময়ে হলেও, আমার জীবনের রক্ত বিন্দু দিয়ে হলেও এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করে দাও। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, যে কুলাঙ্গারগুলি ওই সমস্ত দিনের দায়ীদের মুখে লাথি মেরেছে, জুতা মেরেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে, তোমরা আসলেই তাদের মুখে জুতা মারো নাই, তোমরা তোমাদের নিজের ভাগ্যের উপরে তোমরা লাথি মেরেছ। আজ হোক কাল হোক, এর দৃষ্টান্তমূলক শাস্তি তোমাদেরকে পেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ইসলাম প্রেমীগুলো, কোরআন প্রেমীগুলো, আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের ভক্তগুলি, তাদের হাত দিয়ে তোমাদের লাঞ্ছিত অপমানিত হতে হবেই। আজ হোক কাল হোক তোমাদেরকে শাস্তি পেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ قالوا إن الله حرمهما على الكافرين। রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তাদের রাস্তাটা হবে অনেক দূরের, কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে জান্নাতি এবং জাহান্নামীদেরকে রাখবেন, তারা একে অপরকে দেখতে পাবে। জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তি আরাম আয়েশ, তাদের খাওয়া দাওয়া, তাদের চলাফেরা সব কিছু তারা দেখতে থাকবে। আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলতে থাকবে, আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওহে জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মধ্যে যত নিয়ামতের খাবার দিয়েছেন,
তোমাদের খাবারের মধ্য থেকে অল্প একটু খাবার, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, কিছু পানি এবং কিছু খাবার তোমরা আমাদেরকে একটু দাও না, একটু পান করি। আনাফিযু আলাইনা মিনাল মা, তোমাদের পানীয় থেকে আমাদেরকে একটু পানিগুলি পান করতে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফলমূল দিয়েছেন তোমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এত নিয়ামত তোমরা পেয়েছো, তোমাদের পানীয় থেকে একটু পানি আমাদেরকে দাও, অথবা সেই রিজিক থেকে আমাদেরকে একটু রিজিকগুলো দাও। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও হে জাহান্নামীরা, দুনিয়ায় তোমাদেরকে কতবার ডেকেছিলাম, দিনের পথে এসো, ইসলামের পথে এসো, কোরআনের পথে এসো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পথের দিকে এসো। তোমরা আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করেছিলে। এই তো ইসলামপন্থীরা জান্নাতের টিকিট বিক্রি করছে, জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে। ইসলামপন্থীরা, নবী রাসূলেরা কেউ জান্নাতের টিকিট বিক্রি করে নাই। জান্নাতের পথের সন্ধান তোমাদেরকে দেওয়ার জন্যই জান্নাতের পথের দিকে আহ্বান করেছিলেন। দুনিয়ায় অন্যায় অপরাধ ছেড়ে দাও, সন্ত্রাস, নৈরাজ্য, ছিনতাই, খুন, গুম, হত্যা, ধর্ষণ সব বন্ধ করে দাও। এই সমস্ত অপরাধগুলি তোমরা করো না। ফিরে এসো কোরআনের দিকে, ফিরে এসো ইসলামের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ ফরমাইছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জান এবং তাদের মালগুলিকে কিনে নিয়েছি, আর আমার জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে বিক্রি করে দিয়েছি। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সমস্ত সম্পদ যাহা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সমস্ত সম্পদ সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও জান্নাতের একটি ইট কিনাও সম্ভব হবে না। আমার প্রিয় ভাইরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি মুমিনদের নিকট থেকে তাদের জানমাল কিনে নিয়েছি, আর তাদের কাছে আমার জান্নাতটাকে বিক্রি করে দিয়েছি। সব মুমিনদের নসিবে জুটে না যে আল্লাহর জান্নাত তারা গ্রহণ করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকেই কবুল করেন কেবলমাত্র তারাই তাদের পকেট থেকে প্রতি মাসে মাসিক একটা অ্যামাউন্ট দেয়, প্রতি মাসেই তারা কিছু অর্থ দান করে, অর্থ কুরবান করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটাকে কিনে নিতে চায়। এটা হচ্ছে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। আমার প্রিয় ভাইরা, আজকে তোমরা যারা যেই সমস্ত অন্যায় অপরাধকারীরা ওই সমস্ত ইসলাম প্রেমীদেরকে বলে যে আজকে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে, ওই সমস্ত লম্পট, ওই সমস্ত বেহাইয়া, ওই সমস্ত চোরাকারবারি, ওই সমস্ত শয়তানগুলোর প্রসঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা জাহান্নামে যাবে, এবং তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতের মধ্যে তারা পানীয় পান করছে, জান্নাতের মধ্যে তারা অনেক ধরনের ফলমূল তারা খাচ্ছে। ওই অবস্থা দেখেই তারা বলবে, আনাফিদু আলাইনা মিনাল মা, তোমাদের পানীয় থেকে একটু পানিগুলো আমাদেরকে পান করতে দাও না। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের খাবার থেকে, রিজিক থেকে আমাদেরকে একটু খাবারগুলি খেতে দাও, আমরা একটু তৃপ্তি অনুভব করি। আমার প্রিয় ভাইরা, ওই সমস্ত জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাফরমান, বেঈমান, কোরআন অস্বীকারকারী, দ্বীন অস্বীকারকারী, ইসলাম অস্বীকারকারী, মুসলমানদের উপরে জুলুম নির্যাতনকারী ওই সমস্ত কাফের সম্প্রদায়ের জন্য জান্নাতের সকল প্রকার নাজ নিয়ামত ভোগ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অতএব যতই খেতে চাও খাবার নসিবে জুটবে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যাদেরকে বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে, ওই বাম হাতে আমলনামা পাওয়ার পরেই তারা বলবে, হায় যদি আমলনামা আমাদেরকে দেয়া না হতো, যদি আমাদের জীবনের কার্যাবলী সকল বিবরণী এই আমলনামা আমাদের হাতে না দেওয়া হতো, আমরা যদি আমলনামা না পেতাম তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, অথবা আমাদের যদি আজকে হিসাব নিকাশ গ্রহণ করা না হতো কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সেই কঠিন হাসরের মাঠে, কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে এই কোরআন অস্বীকারীরা, দিন অস্বীকারীরা, ইসলাম অস্বীকারীরা, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতনকারী, অত্যাচারকারী, অন্যায়কারী ওই সমস্ত নাফরমান বেঈমানগুলি সেই দিন বলতে থাকবে, হায় আমার মৃত্যু কোথায় রয়েছে, আমার মৃত্যু হয়ে যাও। তারা মৃত্যুকে ডাকতে থাকবে, মরণ তো একবার হয়েছেই, তারা আবার পুনরায় বারবার তারা মৃত্যুকে ডাকতে থাকবে, কোথায় মৃত্যু আছে, আমার মৃত্যু হয়ে যাও। আমার প্রিয় ভাইরা, সেই দিন তারা মৃত্যুকে ডাকতে থাকবে, কোথায় মৌত আছো, আমার মৌত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত অপরাধীদের কথা, দুনিয়ায় যারা অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে মানুষের অর্থ সম্পদগুলো লুটে নিয়েছে, মানুষের অর্থ সম্পদগুলিকে কুক্ষিগত করে নিয়েছে, দেশের অর্থ সম্পদগুলিকে বিদেশের মাটিতে পাচার করেছে, লক্ষ লক্ষ ডলার কামাই করেছে, উপার্জন করেছে, অর্থাৎ ব্যাংকগুলি থেকে নিয়ে ব্যাংকগুলিকে দেউলিয়া করে দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে দেশটিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এমন অন্যায় অপরাধের সাথে যারা জড়িত থাকবে তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া, হাই হাই আজকে আমার অর্থ সম্পদ, ধন সম্পদ কোনোই কাজে লাগলো না। কত হাজার হাজার ডলার, কোটি কোটি ডলার বিদেশের মাটিতে পাচার করেছি, মানুষের অর্থ সম্পদগুলিকে আমরা ছিনিয়ে নিয়েছি, মানুষের অর্থ সম্পদগুলি আমাদের কাছে গচ্ছিত রেখেছিল, সুরক্ষার জন্য গচ্ছিত রেখেছিল, রক্ষিত হয়ে থাকবে তার জন্য, কিন্তু আমরা রক্ষক হয়ে আমরাই ভক্ষক হয়েছি। হাজার হাজার কোটি কোটি ডলার টাকা তারা বিদেশের মাটিতে পাচার করেছে, তার 14 পিঢ়ি পর্যন্ত বসে বসে খাবে এমন অর্থ সম্পদ তারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করে জায়গা জমি থেকে শুরু করে সবগুলি ছিনায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আগনা আন্নি মালিয়া, সেই দিন তারা বলবে, হায় হায় আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি কোনোই উপকারে আসলো না। সূরা লাহাব নামে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, যে লাহাব হচ্ছেন বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব। সেও চেষ্টা করেছিল, তার স্ত্রী সহকারে সবাই মিলে চেষ্টার পর প্রচেষ্টা চালিয়েছিল, আমাদের সকল প্রকার ধন সম্পদ বিনিয়োগ করে হলেও, আমাদের ধন সম্পদগুলি বিক্রি করে দেওয়া হলেও, কাঠ খড়ি সব কিছু আমরা কিনে নিয়ে আগুন জ্বালিয়ে সব কিছু করে হলেও আমরা মুহাম্মাদের কালেমার বাণীকে স্তব্ধ করে দেব, যে কোনো মূল্যেই হোক না কেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদের কালেমার বাণীকে স্তব্ধ করে দেব, কালেমার বাণী যাতে করে প্রচার করতে না পারে, প্রসার করতে না পারে, এই জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা দরকার তার চাচা চাচি করেছিল, ইসলাম বিদ্বেষীরা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও বলেছেন, আহারে তাদের ধন সম্পদ কোনো উপকারে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, এমনকি তারা এটাও বলবে, কোথায় গেল আমাদের ক্ষমতা, কোথায় গেল আমাদের আধিপত্য, কোথায় গেল আমাদের ক্ষমতা, আমাদের সব কিছু আজকে নিঃশেষ হয়ে গেল,
কোথায় আমাদের সৈন্যবল, কোথায় আমাদের জনবল, কোথায় আমাদের অস্ত্র শস্ত্র? যেই বেনজির এই বাংলাদেশেই স্বৈরাচারী সরকারের শাসন আমলে এই বেনজির বলেছিল, ইসলামপন্থী যারা হবে, যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করবে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, প্রয়োজনে তার পরিবার পরিজনকেও গ্রেপ্তার করা হবে। তারা যদি মাটির তলে লুকায় থাকে, মাটির তল থেকে তাদেরকে বের করা হবে। যেই সমস্ত স্বৈরাচারগুলি এত বড় বড় হুঙ্কার দিল, ঝুঙ্কার দিল, এত কিছু বকলো, সেই স্বৈরাচারের সেই শক্তি খর্ব হয়ে গেল। নিমিষের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের শক্তিকে ধ্বংস করে দিলেন। এই 24 জুলাই থেকে শুরু করে নিয়ে আন্দোলন, 5 আগস্টের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি কোনো রাজনৈতিক কথাবার্তা নয়, এই কথাগুলি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যুগে যুগে যারা স্বৈরাচারের পরিচয় দেবে, এই সমস্ত অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে চাই এই ক্ষমতা পাওয়ার পরে তোমরা কে কেমন ব্যবহার করছো। এটা দেখার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে সময় দিয়ে দেই, সুযোগ দিয়ে দেই। যার কারণে সুযোগ দিয়েছিলাম 1-2 করতে করতে দীর্ঘ 17টি বছর পর্যন্ত তোদেরকে সুযোগ দিলাম, তোরা কখনোই পরিশুদ্ধ হলি না, শুধরে আসলি না। যার জন্য আমি আল্লাহ তাআলা সেই ছোট ছোট বাচ্চা কাচ্চাদের মাধ্যমে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া এই সমস্ত শিক্ষার্থীদের মাধ্যমে যখন তারা মাঠে নামলো, সাথে সাথে অনেকের অভিভাবক নামলো, ভাই ব্রাদার নামলো, রাজনৈতিক সংগঠনগুলি নামলো। এইরকম ভাবে ইসলাম প্রেমীদের উপরে জুলুম নির্যাতন যখন অনেক মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল, সেই কোটা সংস্কারের নামে যখন আন্দোলন করতে গেল, ওই আন্দোলনের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোদেরকে দুনিয়ার জমিন থেকে জুতা পিটা করে এই বাংলাদেশের জমিন ছেড়ে ভিন দেশে তোদেরকে এই জমিন থেকে তারা তাড়াইয়া দিয়েছে। আমি রব্বুল আলামিন তাদেরকে শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, হিম্মত দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করি, যাদেরকে হেদায়েত দেই, আমি আল্লাহ তাআলা তাদেরকে তাদের বক্ষকে প্রশস্ত করে দেই ইসলামের জন্য, দিনের জন্য। তাদের বক্ষটাকে প্রশস্ত করে দেই, তাদের বুকে হিম্মত দেই, তাদের মনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন শক্ত করে দেই। তাই তো বাতিল সরকারের কঠিন বুলেটের সামনেও সে আবু সাঈদ বুকটাকে পেতে দিয়েছিল, যত গুলি আছে গুলি কর, বুক পেতেছে গুলি কর, বুক পেতেছে গুলি কর, এইরকম ভাবে বারবার বলতেছে। আর বুকটাকে টান টান করে বাতিলের সেই গুলির মুখে নিজেকে পেতে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হলো, শাহাদাতের নজরানা পেশ করে আবু সাঈদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। এইরকম ভাবে অনেকগুলি ছাত্র ছাত্রী তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করেছেন। এই বিদায় গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচারী হাসিনার পতন এই দুনিয়াতে দেখায় দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। তারা বলবে, কোথায় গেল আমাদের ক্ষমতা, কোথায় গেল সৈন্যবল, কোথায় গেল আমাদের অস্ত্র শস্ত্র, আমাদের কোনো কিছুই তো কাজে লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর দরবার হতে পালানোর কোনো জায়গা তোরা পাবি না। ওই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে। আমরা দেখেছি ছাত্র ছাত্রীগুলো, সেই ইসলামিক দলের সেই কর্মী এবং নেতাগুলি, তারা সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি
রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তারা আদায় করেছেন। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ার জীবন শেষ জীবন নয়, আখিরাতের জীবন আরেকটি রয়েছে। আখিরাতের আদালতে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দরবার হতে পালানোর কোনো জায়গা পাবি না। আজকে তো বাংলাদেশ থেকে দিল্লিতে পালায় গিয়া বকর বকর করতেছিস। আজকে তো বাংলাদেশ থেকে পালায় গিয়া ইন্ডিয়া, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, ইংল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পালানোর ব্যবস্থা করতেছিস। যে যেখানেই পালিয়ে যা না কেন, সময় আসলে দুনিয়ার শাস্তি তোদেরকে পেতেই হবে। আর আখিরাতের জীবনে শাস্তি তো তোদের জন্য অবধারিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা ধর ধর, এই সমস্ত স্বৈরাচারী নাফরমান বেঈমানগুলিকে ধর, তাদেরকে ধর, অ্যাটাক কর, তাদেরকে অ্যাটাক কর, তাদের হাতে হাত করে পড়াইয়া দে, তাদের পায়ে পা বেড়ি পড়াইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুল্লুহু ফাগুল্লুহু, তাদেরকে ধর আর তাদেরকে ডান্ডা বেড়ি পরাইয়া দে। সুম্মাল জাহিমা সল্লুহু, এরপরে তাদেরকে নিক্ষেপ কর, ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ কর। আমার প্রিয় ভাইয়েরা, যেই ডান্ডা বেড়ি ইসলাম ওয়ালাদের, ইসলাম প্রেমীদেরকে হাতে হাত কড়া দিয়ে জেলখানার মধ্যে ভরে দেয়া ডান্ডা বেড়ে দেওয়া হতো। আমি যখন 2016 সালে জেলখানায় ছিলাম, তখন দেখেছি কি অপরাধী, কোনো মামলা নাই, কোনো অপরাধ নাই, মিথ্যা মামলা দিয়ে অনেকগুলি আসামিকে সেখানে জেলখানার মধ্যে ভরে রাখা হয়েছিল, যাতে করে মাঠে ময়দানে কেউ স্লোগান দিতে না পারে, কেউ ইসলামের পক্ষে জয়গান গাইতে না পারে। আবার কাউকে কাউকে তো ফাঁসি দিয়ে দেওয়া হলো। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। পুনরায় তাদেরকে ধরে ৭৭ হাত লম্বা শিকল দিয়ে তাদেরকে হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই হারামজাদিরা রবের ব্যাপারে তারা মোটেও বিশ্বাসী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ঈমান আনতে, আল্লাহর বিধানকে মেনে নিতে, কোরআনের সমর্থন করতে, কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে তাদের অনেক বড় বাধা তারা মনে করত। তারা সমাজে আমার প্রতি বিশ্বাস স্থাপন করতো না, আমার দিন তারা মানত না, আমার দিনের বিরোধিতা তারা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। রক্তপুঞ্জ ছাড়া আর তাদের জন্য উপযুক্ত খাবার আমার কাছে আর কিছুই নাই। অর্থাৎ দুনিয়ায় যারা মনে করত দুনিয়াটা বেহেশতখানা, এই দুনিয়ায় আলেম ওলামা মুলবি মাওলানাদেরকে ধরে ধরে জেলখানায় ভরে দিতে পারলেই দুনিয়ায় আমাদের ভালোভাবে জীবন যাপন করতে পারবো। নাচ গান, অন্যায় অশ্লীলতা, বেহায়াপনা, চুরি ডাকাতি, ছিনতাই, বাটপারি, লুণ্ঠন, ধর্ষণ, ইফটিজিং সব কিছু আমরা করতে পারবো। যত বাধা এ মুলবি মাওলানারা। অতএব তাদেরকে ধর, তাদেরকে গ্রেপ্তার কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত অপরাধীদের খাবার, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, রক্ত পুঁজ স্রাব ছাড়া তাদের জন্য আর কোনো খাবার আমার কাছে থাকে না। ওই সমস্ত অপরাধীদের খাবার হচ্ছে রক্ত মিশ্রিত পুঁজ, পানীয় তাদেরকে পান করতে দেওয়া হবে। লা ইয়াকুলুহা ইল্লাল খাতিউন। এইসব খাবার একমাত্র অপরাধীরা ছাড়া আর কারোর জন্য থাকবে না। যারা একমাত্র অপরাধী হবে তারা ছাড়া এই সমস্ত খাবার আর কারো নসিবে জুটবে না। ওই সমস্ত অপরাধীদের জন্যই এমন খাবার আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাইরা, যাই হোক, আলোচনা শেষের দিকে চলে আসতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমানদারদেরকে ভালোবাসেন,
ইমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, তাই ইমানদাররা পরকালীন জান্নাতের বিনিময়ে তারা তাদের নিজেদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কুরবান করে দেয়, দান করে দেয়। প্রতি মাসেই তারা ইয়ানত নামক এই টাকা দিয়ে তারা তাদের সংগঠনটিকে তারা পরিচালিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এরই বিনিময়ে তিনি জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আমার পথে সংগ্রাম করো, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো। এই কাজটি যারা করবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দেব, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। নহর নির্ঝরণে প্রবাহমান রয়েছে এমন জান্নাত তাদেরকে দেব। শস্য শ্যামল সফলা সবুজ বাগানের জান্নাতের বাগানের মধ্যে তারা ঘুরে বেড়াবে, চলাফেরা করবে, তারা সেখানে শান্তি পূর্ণভাবে জীবন যাপন করবে। যালিকাল ফাউজুল আযীম। আর এটি হচ্ছে তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিরাট পুরস্কার, বিরাট মুজিজা।